ইউনিভার্সিটির অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা 28 তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত। আপনারা যারা ছিলেন আজকে তো দেখলাম যে ডিপিআই সচরাচর সিন্ডিকেট বৈঠকে আসেন না এবং সিনিয়র স্পেশাল সেক্রেটারি যিনি আপনার কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন তিনিও আসেন, এবার এসছেন। তারা তো চাইছিলেন যে এই পরীক্ষার দিনটা বদল করা হোক। প্রচণ্ডই চেয়েছিলেন। তাদেরকে কিন্তু আমরা প্রথমে একটা সম্বর্ধনা দিয়েছি, মানে রেজিস্টার সম্বর্ধনা আয়োজন করেছিলেন ফুলের তোড়া নিয়ে, এবং সেটা নিয়ম অনুযায়ী আমরা করেছি। তারপর যথারীতি তাদের তো কিছু করার নেই, তাদের সরকার যেভাবে বলতে বলেছেন তারা বলছিল। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের অতীতে এরকম অনেক অনেক রকমের ছাত্রদের স্ট্রাইক, নানা ধরনের ঘটনা এই সমস্ত হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা নিয়েছিলাম অতীতে। এবারেও আমরা সেই একই জিনিস বজায় রেখেছি এবং আমরা বারবার বলেছি যে ছাত্রদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারের পক্ষ থেকে চিঠি আসাটা ভীষণ আনপ্রেসিডেন্টেড, সেটা করা। এবং তারা অ্যাপ্রিহেন্ড করছে যে রাস্তায় ভীষণ গণ্ডগোল হতে পারে, রাস্তায় বাস ট্রাম থাকবে না, আসা যাওয়ার অসুবিধে হবে। তা আমরা প্রতিহত করেছি সেটা, যে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি উল্টো, যে সেদিনের যাতে রাস্তাঘাটটা নর্মাল থাকে, বাস ট্রাম ঠিক মতন চলে, মেট্রো ফেট্রো সব ঠিকঠাক চলে, কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তারা বিরোধীদের যখন স্ট্রাইক হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখবো, এবং সব কিছু ঠিকঠাক রাখেনও, এবং আমরা সবাই সব ক্লাসও করতে পারি, কলেজও করতে পারি, এবং সব কিছু করতে পারি। তো এখানেও হবে সেই রিকোয়েস্ট আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গেল আজকে। আর পরীক্ষার মতন হবে, যারা দিতে পারবে না পরে দেখা যাবে কি করব তাদের নিয়ে। আপনি মেরুদণ্ড সোজা রেখে বারবার বলছিলেন এবং কার্যত একটা লড়াই একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, কারণ সরকারের তরফে একদম চিঠি এসেছিল, আপনার কাছে আবেদন জানানো হয়েছিল, এমনকি যিনি চিঠি পাঠিয়েছিলেন স্পেশাল সেক্রেটারি, সিনিয়র স্পেশাল সেক্রেটারি, তিনি আজকে উপস্থিত ছিলেন সিন্ডিকেট বৈঠকে। আমরা প্রথমত ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে দেখাবো একবার রুমটার ছবি, যে এটা হচ্ছে সিন্ডিকেট রুম, এখানেই বৈঠক হয়েছে। বিভিন্ন আচার্যদের ছবি দেখা যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 150-150রও বেশি বছর পুরনো এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহু মানে উজ্জ্বল প্রাক্তনীর এই ক্ষেত্র। সেই জায়গা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে সিদ্ধান্ত নিল যে সরকারের দাবিকেও কার্যত উপেক্ষা করে নির্দিষ্ট ছাত্র সংগঠনের যে সভা, সেই সভার দিন পরীক্ষা রাখার সিদ্ধান্ত হলো। রেজিস্টার আছেন, একটু বলে নি, রেজিস্টারের সুবিধা হবে। এই যখন দেখা যাচ্ছে যে হাউস সমস্ত আমাদের এই নীতিতেই সবাই মিলে একমত, তখন ওম প্রকাশ মিশ্র তার স্বভাবোচিত ভঙ্গিতে আক্রমণ শুরু করলেন এবং বললেন আমি একজন ইল্লিগাল ভিসি, তার সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে ইত্যাদি বলতে চেষ্টা করেছিলেন। তখন রেজিস্ট্রারের ভূমিকাটা সাংঘাতিক ছিল। সেটা না, আমি তো সেক্রেটারি অফ দিস সিন্ডিকেট, বাট নট আই এম দ্য মেম্বার অফ দ্য সিন্ডিকেট। যেটা সিন্ডিকেটের আলোচনার বিষয়ে আমার কোনো কিছু বক্তব্য থাকে না। যেটা বক্তব্য থাকে সিন্ডিকেটটাকে মেনটেন করা, পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। যখন উনি মনে হলো আনডেমোক্রেটিক কথাবার্তা বলছেন, আমি ওনাকে স্টপ করে দিয়েছি। উনি যেমন জোরে কথা বলেছেন, আমি তেমন জোরেই কথা বলে ওনাকে স্টপ করে দিয়েছি, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে ছিল, আমি কর্তব্যটা পালন করেছি। এটাও বলেছেন যে আপনি কিন্তু জেনেই এখানে আসেন যে উনি কিন্তু চেয়ারপারসন অফ দ্য সিন্ডিকেট, কিন্তু আপনি অ্যাটেন্ড করেন মিটিংগুলো, তারপরে আবার এই কথা বলছেন, এটাও বলেছেন। বলছি, আপনি যে এই যে আপনার সিদ্ধান্তে অটল থাকলেন, এর মূল কারণ কি? যে ওই দিন পরীক্ষাটা হওয়া জরুরি ছিল, বা ছাত্র সংগঠনের পরীক্ষা সবাই বলবে এর জন্য, মানে একটা তো কারণ থাকবে নির্দিষ্ট। কারণ তো আমার স্টেক হোল্ডার্স, মানে আমার যারা প্রফেসররা, অফিসাররা, সিন্ডিকেট মেম্বার্সরা সবাই তো একমত এতে। তার কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি যখন একটা ডেট ঠিক করে তখন তো সে একাডেমিক ক্যালেন্ডার দেখে করে। একাডেমিক ক্যালেন্ডারে লাল দাগ থাকলে আমরা করি না, সেটা আমি আগেও তোমাকে বলেছি। এখানে তো লাল দাগ ছিল না। কার কবে প্রতিষ্ঠা দিবস সেটা যদি বিশ্ববিদ্যালয়কে মনে রাখতে হয়, তাহলে তো আমাদের কর্মসংস্কৃতি মুশকিলে পড়ে যাবে, পরীক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এমনভাবে কত পরীক্ষার্থী জানো, প্রায় অলমোস্ট 30,000 সেদিন। আর 30,000-এর মধ্যে কত পার্সেন্ট চিঠি দিয়েছে ওদের কাছে? ওনারা বলছেন আমাদের কাছে চিঠি দিয়েছে, কত পার্সেন্ট সেটা বলতে পারছেন না। 30,000-ই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করবে এমন তো নয়। তবে তো অনেক ছাত্রছাত্রী আছে যারা অলরেডি এই রুটিন পেয়ে তাদের লাইফস্টাইলটা সাজিয়ে নিয়েছে, যে দিন পরীক্ষা শেষ হবে হয়তো দুদিনে কোথাও বেড়াতেও যেতে পারে, বা ক্লাস হবে, প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে, কোথাও কোনো ফাঁক নেই। সুতরাং বিশ্ববিদ্যালয় যখন মাথা খাটিয়ে খাটনি করে একাডেমিক ক্যালেন্ডারকে সামনে রেখে যখন পরীক্ষার ডেট করে, সে ডেট এরকম একটা সাধারণ কারণের জন্য পিছিয়ে যেতে কখনোই পারে না। সেটা সরকার অনুরোধ করলেও নয়।
Podcast.